নজর রাখছে এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। দীর্ঘ তালবাহানার পর শনিবার অর্থাৎ 10ই জানুয়ারি কোচবিহার পুরসভার পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং হয়। মঙ্গলবার অর্থাৎ আজ কোচবিহারে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগেই তড়িঘড়ি এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করার পরই জল্পনা উঠেছিল এবার পুরো প্রধান কে হবেন। যদিও এর আগে নাম উঠেছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহার, কিন্তু তা এদিনও চূড়ান্ত হয়নি পুরো প্রধানের নাম হিসেবে। বর্তমানে 7 দিনের জন্য পুরপতি হলেন আমিনা আহমেদ। আবারও জানাচ্ছি, অর্থাৎ অস্থায়ী পুরপতি হলেন 7 দিনের জন্য আমিনা আহমেদ। 10 তারিখ রাজ্য নেতৃত্বের নির্দেশে রবীন্দ্রনাথ ঘোষ এসডিওর কাছে যে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন তা এদিনের বৈঠকে গ্রহণ করা হয় বলেই কিন্তু জানা গেছে। পাশাপাশি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদকে পুরসভার অস্থায়ী পুরপ্রধানের দায়িত্ব তুলে দেওয়া হলো। বেশ কয়েক মাস আগে থেকেই তাকে পদত্যাগ করবার জন্য নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি, কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে এই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই দলের জেলা সভাপতির। রাজ্য নেতৃত্ব এই নির্দেশ দিলেই তিনি মাথা পেতে এই নির্দেশ পালন করবেন। তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভার আগেই শনিবার তিনি পদত্যাগ করেছেন রাজ্য নেতৃত্বের আদেশ অনুসারে। নজর রাখছি এই মুহূর্তে একেবারে গুরুত্বপূর্ণ যে খবরের দিকে। বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান হলেন আমিনা আহমেদ। আপাতত 7 দিনের জন্য অস্থায়ী চেয়ারম্যান, পুরসভার অস্থায়ী চেয়ারম্যান হলেন আমিনা আহমেদ এবং বর্তমানে 10ই জানুয়ারি কোচবিহার পুরসভার পুরপ্রধানের পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। আর আজ বর্তমানে কোচবিহার পুরসভার চেয়ারম্যান হলেন, অস্থায়ী পদে থাকছেন আমিনা আহমেদ। কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনা আহমেদ শোনাবো, কিন্তু তার আগে আবারও জানাবো আপনাদের যে কি কারণে এই ডিসিশন তৈরি হয়েছে। অর্থাৎ 10 তারিখ যে রাজ্য নেতৃত্বের নির্দেশে রবীন্দ্রনাথ ঘোষ এসডিওর কাছে যে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন তা এদিনের বৈঠকে কিন্তু গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে। নজর রাখছি আজকে একেবারে গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন তৃণমূলের দলীয় সর্বদলীয় সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। দীর্ঘ তালবাহানার পর শনিবার অর্থাৎ 10ই জানুয়ারি কোচবিহার পুরসভার পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং হয় আর মঙ্গলবারই আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগেই দেখুন একবার সেই চিত্র যে কিভাবে পুরো অফিসে কি প্রত্যেক কাউন্সিলর রয়েছেন এবং তার মাঝখানে কিন্তু তড়িঘড়ি এই মিটিং হয়েছে। আর তার আগেই বৈঠক রাজনৈতিকভাবেও কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। দেখুন সেই ছবি যে কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগেই এই তড়িঘড়ি তাৎপর্যপূর্ণ মণ্ডিত একটি বৈঠক হচ্ছে এবং বৈঠকে অস্থায়ীভাবে 7 দিনের জন্য পুরসভার চেয়ারম্যান হলেন আমিনা আহমেদ। আর এই রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করার পরেই কিন্তু জল্পনা উঠেছিল এবার পুরো প্রধান কে হবেন। বহুদিন ধরে অর্থাৎ অনেক দিন আগে ধরেই কিন্তু এই পুরো পদের জন্য কিন্তু একটি তালবাহানা ছিল আর প্রশ্নও থেকে যাচ্ছিল কে পুরো প্রধান হবেন। যদিও এর আগে নাম উঠেছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহার, কিন্তু তা এদিনও অর্থাৎ আজও কিন্তু চূড়ান্ত হয়নি পুরো প্রধানের নাম হিসাবে। বর্তমানে 7 দিনের জন্য পুরপতি হলেন আমিনা আহমেদ।
দেখছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একেবারে পুরো ভবনে রয়েছেন প্রত্যেক কাউন্সিলররা এবং রীতিমতো একটি তাৎপর্যপূর্ণ মণ্ডিত সেই বৈঠকে অস্থায়ী পুরসভার চেয়ারম্যান হলেন আমিনা আহমেদ 7 দিনের জন্য। 10 তারিখ রাজ্য নেতৃত্বের নির্দেশে রবীন্দ্রনাথ ঘোষ যে এসডিওর কাছে যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তা এদিনের বৈঠকে গ্রহণ করা হয় বলেও কিন্তু জানা গেছে। পাশাপাশি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদকে পুরসভার অস্থায়ী পুরপ্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বেশ কয়েক মাস আগেই পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছিল তৃণমূল কোচবিহার জেলা সভাপতি, কিন্তু এই নির্দেশকে উপেক্ষা করে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই, এই সমস্ত কিছু জানিয়েছেন। এবং তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রহনৌর সংকল্প সভার আগেই শনিবার তিনি পদত্যাগ করেছেন নেতৃত্বের আদেশ অনুসারে। তবে এই যে অস্থায়ী পদে 7 দিনের জন্য নির্বাচিত হলেন আমিনা আহমেদ কি জানালেন? তিনি জানিয়েছেন 21শে জানুয়ারি বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং এ পুরপ্রধান নির্বাচিত করা হবে এবং তিনি আরো জানিয়েছেন দল যা নির্দেশ দেবে সেভাবেই কিন্তু তারা কাজ করবেন। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা পুরপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলেও কিন্তু জানিয়েছেন আমিনা আহমেদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন আমিনা আহমেদ শোনাবো আপনাদের। আজকে আমাদের একটা এজেন্ডারই একটা মিটিং ছিল, যেটা আমাদের 10 তারিখে আমাদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় এসডিওর কাছে রেজিগনেশন দিয়েছে। তো সেই রেজিগনেশন পরিপ্রেক্ষিতে আমাদের একটা আজকে মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে আমাদের একটা এজেন্ডা ওনার উনি যেটা সই করে এসডিওকে দিয়েছেন এটা আমরা বোর্ড অফ কাউন্সিলের তরফ থেকে এটা অ্যাকসেপ্ট করলাম এবং অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে 7 দিনের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমি 7 দিন পরে একটা মিটিং ডেকে আমাদের প্রসিডিওর অনুযায়ী আমরা চেয়ারম্যান নির্ধারিত করব। সেটা ডেট আজকে আমরা করে নিয়েছি 21 তারিখে আমরা 12টার সময় আমরা নতুন চেয়ারম্যান আমরা ডিসিশন যেটা আমাদের যেরকম ভাবে কাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হচ্ছে? দেখুন এই মুহূর্তে আমি সেটা নাম বলতে পারছি না, তার কারণ হচ্ছে সম্ভব না। আমাদের দল যাকে দেবেন বা যার নাম আমাদের কাছে পাঠাবে তাকেই আমরা চেয়ারম্যান হিসাবে গ্রহণ করব। তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই দলের সৈনিক, আমাদের যেভাবে আমাদের কাছে খবর আসবে সেইভাবেই আমরা চেয়ারম্যান নির্ধারিত। শোনা যাচ্ছে চেয়ারম্যান দৌড়ে এগিয়ে রয়েছে দিলীপ সাহা, পুরনো তৃণমূল কাউন্সিলর, তাকে কি প্রাধান্য দেওয়া হচ্ছে? সেটা তো ঠিক কথাই, উনি দৌড়ে এগিয়ে আছেন। তো যেটা আসবে এখন এই মুহূর্তে আমি সেটা নাম বলতে পারছি না, তখন সেদিন যেটা আসবে সেদিনই আমরা ডিক্লেয়ার করব। গতকাল তো দিদি আপনাদের জেলা পার্টি বিষয় নিয়ে একটা মিটিং হয়েছিল কাউন্সিলর, সেটা না, সেখানে আমাদের যে চেয়ারম্যান হবে এই জন্য মিটিং হয়নি। আমাদের জেলা সভাপতি আমাদের ডেকেছিলেন যে আজকের যে মিটিংটা আমাদের হবে সেই মিটিংটা সর্বসম্মতিক্রমে যেন আজকে আমরা সেটা গ্রহণ করতে পারি, সেই পারপাসেই আমাদের কালকে মিটিংটা হচ্ছে। এ বিষয়ে দিলীপ সাহা জানিয়েছেন বোর্ড মিটিং এ তার নাম বলা হয়নি, পরবর্তীতে দল যেভাবে বলবে সেভাবেই সমস্ত কিছু হবে। তবে তিনি দায়িত্ব পেলে জনসাধারণের জন্যই কাজ করবেন বলে কিন্তু জানিয়েছেন দিলীপ সাহা। পরিষেবা বা পৌরসভা সামলানোটা কি বলবেন এই বিষয়ে যদি আপনাকে করা হয়? যাতে সাধারণ মানুষের জন্য পরিষেবা সেটা আমার অগ্রাধিকার থাকবে। পৌরসভার যেগুলো হচ্ছে জল, পানীয় জল, লাইট, জল নিষ্কাশন ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা বলতে যেটা বোঝায় সেটা আমার অগ্রাধিকার থাকবে এবং সাধারণ মানুষের জন্য পৌরসভার হার সবসময় উন্নত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কোচবিহারের পরিষেবা বা পৌরসভা সামলানো
দেখছেন দীর্ঘ তালবাহানার পর শনিবার অর্থাৎ 10ই জানুয়ারি কোচবিহার পুরসভার পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং হয়েছে এবং সেখানেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যেহেতু আজ অর্থাৎ আসছেন এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগেই তড়িঘড়ি এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করার পরই কিন্তু জল্পনা উঠেছিল এবার পুরো প্রধান কে হবেন, যদিও এর আগে নাম উঠেছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহার, কিন্তু তা এদিনও চূড়ান্ত হয়নি পুরপ্রধানের নাম হিসাবে। বর্তমানে 7 দিনের জন্য পুরপতি হলেন আমিনা আহমেদ। 10 তারিখ রাজ্য নেতৃত্বের নির্দেশে রবীন্দ্রনাথ ঘোষ এসডিওর কাছে যে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তা এদিনের বৈঠকে গ্রহণ করা হয় বলেও কিন্তু জানা গেছে। পাশাপাশি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদকে পুরসভার অস্থায়ী পুরপ্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। জানিয়ে রাখবো আপনাদের, বেশ কয়েক মাস আগেই পদত্যাগ করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিল তৃণমূল কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে, কিন্তু এই নির্দেশকে উপেক্ষা করে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে এই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই দলের জেলা সভাপতির। রাজ্য নেতৃত্ব এই নির্দেশ দিলেই তিনি মাথা পেতে এই নির্দেশ পালন করবে। তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভার আগেই শনিবার পদত্যাগ করেছেন রাজ্য নেতৃত্বের আদেশ অনুসারে। নজর রাখছে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে, যে এই যে গত শনিবার পদত্যাগ করেছেন পুরপ্রধানের পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষ এবং তারপর 7 দিনের জন্য একেবারে পুরপ্রধানের পদ পেলেন, অস্থায়ী পুরপ্রধানের পদ পেলেন আমিনা আহমেদ। কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তড়িঘড়ি এই মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মণ্ডিত হয়েছে। এই মিটিং আপনাদের জানিয়ে রাখবো যে 2022 সালের পুর নির্বাচন কোচবিহার শহরের 8 নম্বর ওয়ার্ডের থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর তাকেই পুরপ্রধানের দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল হাইকমান্ড। ভাইস চেয়ারপারসনের দায়িত্ব পেয়েছিলেন আমিনা আহমেদ। তৃণমূলের জন্মলগ্ন থেকেই কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 1996, 2001 ও 2006 সালের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, আর প্রত্যেকবারই হেরেছেন।
পরবর্তীতে 2011 সালের বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য জিতে কিন্তু বিধায়ক হয়েছেন। প্রথমে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন। পরবর্তীতে সেই পদ থেকে সরিয়ে রাজ্যে বন উন্নয়ন নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। আর তারপর 2016 সালে জিতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন। 2019 সালের লোকসভা নির্বাচনে খারাপ ফল হওয়ায় জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। এরপর 2021 সালে বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পরাজিত হয়েছেন। অনেকেই ভেবেছিলেন যে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের রাজনৈতিক জীবন হয়তো শেষ, কিন্তু এরপর থেকে কিন্তু পুরসভা নির্বাচনের আগে নাটাবাড়ি থেকে ভোটার তালিকায় নাম কাটিয়ে কোচবিহার শহরের নাম তোলা হয়েছে। এরপর কোচবিহার শহরের 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করে প্রাক্তন মন্ত্রীকে করা হয়েছে। দীর্ঘদিন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও 2022 সালে প্রথমবার শহরের ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতার নামে জয়ী হয়েছেন। আর এরপরই রবীন্দ্রনাথ ঘোষকে কোচবিহার পুরসভার পুরপ্রধানের দায়িত্ব দেয় তৃণমূল কংগ্রেস এবং সেই দায়িত্বপূর্ণ পদ থেকে গত শনিবার তাকে তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্র তিনি এসডিও অফিসে জমা করেছেন এবং আজ তা গৃহীত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগে তড়িঘড়ি 7 দিনের জন্য আমিনা আহমেদ হলেন পুরপ্রধান। দেখুন, যেদিকে নজর রাখার কথা একেবারে ঘুঘুমারি কদমতলার ময়দান, ঠিক তার পাশাপাশি কিন্তু একেবারে পুরো কেন্দ্রে অর্থাৎ সেই পুরসভার পদ থেকে কিন্তু একেবারে যে মিটিং হলো, সমস্ত কাউন্সিলরদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা জরুরি মিটিং করলো এবং মিটিং করেই কিন্তু তারা একেবারে চটপট করে অস্থায়ীভাবে পুরো মাতাকে তারা নির্বাচন করলেন, অর্থাৎ আমিনা আহমেদকে। এই পুরসভার এই পদ নিয়ে অর্থাৎ পুরো প্রধানের পদ নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে এই পদ নিয়ে জল্পনা চলছিল এবং আমরা দেখিয়েছি যে রবীন্দ্রনাথ ঘোষ সেই পদ থেকে গত শনিবার তিনি পদত্যাগ করলেন। এসডিও অফিসে তিনি গিয়ে এসডিওর কাছে গিয়ে তার পদত্যাগ পত্র জমা করেছেন, কিন্তু তারপরে আজ যেদিকে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, সমস্ত কোচবিহার কিন্তু একেবারে সেজে গুজে উঠেছে, একদম উৎসব মুখর হয়ে উঠেছে। যেদিকে ঘুঘুমারিতে কর্মী সমর্থকেরা আসতে চলেছেন দলে দলে, তারা কি করবে, কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই পাশাপাশি এই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হলো পুরসভার চেয়ারম্যান হলেন, অস্থায়ী চেয়ারম্যান হলেন আমিনা আহমেদ। নাম উঠেছিল 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ সাহার এবং তার পরিবর্তে যে তড়িঘড়ি করে আমিনা আহমেদকে পুরমাতা করা হয়েছে। কাজেই বোঝা যাচ্ছে যে এই মিটিংটি কতখানি গুরুত্বপূর্ণ, যে কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাচ্ছেন। তিনি পুজো দেবেন মদন মোহন বাড়িতে, তারপরে সভা করবেন, তিনি দলের উদ্দেশ্যে বার্তা দেবেন এবং তার আগেই আমিনা আহমেদকে করা হলো পুরসভার অস্থায়ী চেয়ারম্যান আমিনা আহমেদ। অনেক অবশ্যই যন্ত্রণার অবশ্যই
সামনে করে অবশেষে পদত্যাগ করেছিলেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ ঘোষ পৌরসভার পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করার পর কিন্তু জল্পনা হয়েছিল যে কে হবেন কোচবিহার পৌরসভার আগামী পৌরপ্রধান। নাম উঠে এসেছিল ৫ নম্বর ওয়ার্ডের কোচবিহার শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহার। কিন্তু আজ বোর্ড অফ কাউন্সিলরদের মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু যা সিদ্ধান্ত হয়েছে তাতে ৭ দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহার পৌরসভার উপপৌরমাতা আমিনা আহমেদ, অর্থাৎ আগামী ৭ দিন পৌরপ্রধান হিসাবে দায়িত্ব সামলাবেন আমিনা আহমেদ। দিলীপ সাহা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর ব্লক সভাপতি, তার নাম শোনা গেলেও কিন্তু এখনো পর্যন্ত তার নাম উঠে আসেনি এই ভোট পেরিয়ে বলে জানা গেছে। অর্থাৎ আগামী ৭ দিন এই দায়িত্ব পালন করবেন আমিনা আহমেদ। যেটা জানা গেছে যে দল তৃণমূল কংগ্রেস আগামীতে ঘোষণা করবেন যে এই পৌরসভার পৌরপ্রধান কে হবেন। দেখো, আজ কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘুঘুমারিতে, এবং সেই দিনই কিন্তু বোর্ড অফ কাউন্সিলের মিটিং ছিল পৌরসভার, এবং সেই পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমিনা আহমেদকে পৌরপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর কে দায়িত্ব পান, কে পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বে আসেন, সেটা কিন্তু আগামী দিনে বোঝা যাবে। তৃণমূল কংগ্রেস কি সিদ্ধান্ত নেয় সেদিকেই চোখ থাকবে সবার। ক্যামেরায় সমাজের সাথে অমিত, ডিজিটাল বাংলা, কোচবিহার।